গুড মর্নিং সকলকে। তো ভিডিওটা সকালের হলেও আমি পোস্ট করছি অন্য সময়ে। তো গুড মর্নিং বললাম বলে কিছু ভাববেন না যেন। মেয়ে স্কুল যাবে, টিফিন বানালাম, তাই ভাবলাম কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। এখন আর আগের মতো রোজ টিফিন বানাতে হয় না, কারণ বড় হয়ে গেছে, ক্লাস 11 তো হলো, স্কুল কম যায়। এটাও একটা কারণ। আবার আমার মেয়েও অনেক সময় ওর নিজের পছন্দ মতন টিফিন বানিয়ে নেয়, তবে সেটা সকালে নয়, রাত্রে বানিয়ে রাখে। আমি একটু আধটু ওকে শুধু হেল্প করে দিই, বাকিটা ও নিজেই করে। আমার মেমি কিন্তু একটু অন্যরকম রান্না করতে ভালোবাসে, যেমন ওর পছন্দ মতন কিছু। আমি বাধা দিই না, টুকটাক করে, আর আমারও অনেক রান্নার বা অন্য কাজেও হেল্প করে দেয়, তবে সময় বুঝে। কারণ ওরও পড়াশোনা আছে, টিউশন আছে, নিজের অনেক কাজ আছে। তবে সব সময় তো করতে চাইবে না, আর সব সময় বলাটাও হয়তো ঠিক নয়। ওর করার আগে আমার সবই হয়ে যায় প্রায়। কেন জানেন তো? কেননা ও প্রচণ্ড ঢিলে। তখন আমাকে বলবে যে তুমি আমাকে বলো কেন, যখন নিজেই সব করে নেবে। আমার আবার এটা খুব বদ অভ্যাস। কাউকে দিয়ে করানোর থেকে নিজে করে যে রিল্যাক্সটা পাই, সেটার মজাই আলাদা। তবে কিছু কিছু কাজ যেগুলো আমার এই কোমর ব্যথার জন্য এখন আর পারি না বা করি না, সেগুলো মেয়ে আর বরকে দিয়েই করাতে হয়, কিচ্ছু উপায় থাকে না। তবে এখন তো আর আমার মেয়ের পেছনে সেরকম কিছু করতে হয় না, বড় হয়ে গেছে, নিজেরটা নিজেই করে নেয়। ওদিক থেকে অনেকটা ফ্রি হয়ে গেছি এখন। এই সকালবেলাটা না একদম শরীরটা যেন চলে না, সব সময় তাড়াহুড়ো তাড়াহুড়ো, আর ভালো লাগে না। এই সকাল টাইমটা মনে হয় একটু ধীরে সুস্থে কাজ করলেই ভালো লাগে। একটা সময় ছিল তখন সারাটাক্ষণ তাড়াহুড়োতেই সময় চলে গেছে, আর এখন অনেকটা হালকা। আবার শরীরের জন্য অনেক কিছু খুব একটা গায়ের জোরেও করি না, কারণ আমার কিছু হলে কে দেখবে বলুন তো আমার সংসারটা। এটা ভেবেই এখন অনেক সাবধানে সাবধানে কাজ করি বা থাকিও। কারণ আমার এই ছটফটে স্বভাবের জন্য আমি যে কত পড়ে গেছি, মানে কাছাড় খেয়েছি, হ্যাঁ, এটা গোনা যাবে না। তাই এখন খুব ধীরে সুস্থে কাজ করি। এখন তো আর ওকে বাসে চাপাতে যেতেও হয় না, কারণ আমার ফ্ল্যাটের নিচেই বাস এসে দাঁড়ায়, ও চলে যায়। আর আমার ওই পাশের ফ্ল্যাটের ওই মাসিমা ওনার নাতনিকে নিয়ে যায়, তো দুজনে একসাথেই যায়। তারপর একটু নিজের মতন করে বসে নিজের ডেলি রুটিন সেরে ফেলি।